বন্ধুরা আজকে হচ্ছে স্পেশালিস্ট মানুষের আমাদের জন্মদিন। কার জন্মদিন আর স্পেশালিস্ট ভাবে কার জন্য করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ভিডিও শেষ অবধি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর স্পেশালিস্ট জন্মদিনেতে আমি কি কি করেছি আয়োজন, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, নিরামিষের দিন ছিল, আজকে ছিল শনিবার, তাই নিরামিষের দিনে কি কি আইটেম করেছি। তবে নিরামিষেই শেষ না, আমিষও আছে তারপরের দিন। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। তো যেহেতু নিরামিষ ছিল, চষি পায়েস বানিয়েছিলাম, তার মধ্যে সামান্য একটু চাউল দিয়ে দিয়েছিলাম। যেহেতু বার্থডেতে আমাদের একটু পায়েস না করলে হয় না। আর একটা কথা আজকে তোমাদেরকে এখানে আমি বলে দিচ্ছি, যার বার্থডে তার কিন্তু 21 দিনেই মা মারা গেছিলো। তো মায়ের যে কমিটা সেটা কিন্তু কোনোদিন কেউ পুরা করতে পারে না। তারপরেও আমি চেষ্টা করছি একটু কিছু খুশি করার জন্য, যে এই সংসারটার জন্য সারা সময় করে যায়, তার জন্য যদি কিছু না করা হয় একদমই ভালো লাগে না। তাই আজকে নিরামিষ উপলক্ষে আমি করেছিলাম পায়েস, পুরি, নিরামিষ একটা তরকারি, তারপরে আম দিয়েছিলাম, বেগুন ভাজি। এই দিয়ে কিন্তু নিরামিষের আজকের তাকে দিব, তার সামনে অল্প দিলে অল্প খুশি হয়ে যাবে, আর বাকিটা পরে করব। এরপর দেখো সব কিছু রেডি করে তার সামনে দিলাম। আজকে নিরামিষ বললাম, আজকে এটাই খাও। তারপরের দিনকার রবিবার পড়বে, তারপরের দিনকার পার্টিটা পরের দিনকাই হবে। তো আজকে যেহেতু নিরামিষ দিন, তো প্রথমেই বললাম তোমাদেরকে যে তার কিন্তু 21 দিনেই মা হারিয়ে গেছে। তো মার অভাবটা কোনোদিন পুরা তো কেউ করতে পারবে না। তবে ঠাকুমার কাছে কিন্তু মানুষ হয়েছে 21 দিনের থেকে। তারপরে আমার কাকি শাশুড়ি, সে আসার পরে থেকে সেই কাকি শাশুড়ি কিন্তু মায়ের মতন আদর যত্ন করে মানুষ করেছে। তারপরের দিন ছিল রবিবার। রবিবারে কি কি রবিবারে মেনুতে রেখেছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো একটা কথা হচ্ছে কি, মাছের মাথা গোটা খেতে ভীষণ পছন্দ করে, তাই মাছের মাথা আমি কালিয়া করেছি, সেটাকে এখন পরিবেশন করে দিচ্ছি। আর কি কি রান্না করেছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে চিকেন কষা, একদম কষা কষা চিকেন বানিয়েছিলাম, আর লেগ পিসটা ওর জন্য উঠিয়ে দিচ্ছিলাম। তো যা যা মেনুতে করেছি সবই শেয়ার করব, না দেখলে তোমরা একদম বুঝতে পারবে না। তো চেষ্টা করছি যথেষ্ট যাতে তার মনটা খুশি হয়, কিন্তু কতটা খুশি করতে পারবো সেটা জানি না। তো আর করেছিলাম ফ্রাইস, সেই ফ্রাইস এখন দিয়ে দিচ্ছি, পরিবেশন করে দিচ্ছি। আর করেছিলাম 3 রকমের ভাজা, তার মধ্যে ছিল ভাত কেরেলা ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর চিকেন কষা, আর ফ্রাইস, আর এদিকে ছিল মাছের মাথার কালিয়া। তো এই করেছিলাম মেনুতে। চেষ্টা করি সবসময় একটু খুশি রাখার, কারণ যে সবসময় সংসারের জন্য এত কিছু করে, তার জন্য একটু ভাবার জন্য। সবসময় বাচ্চা বউ বাচ্চা নিয়ে সবসময় লোকটা ভেবে মানে নিজের জন্য কিছুই করে না। তাই একটু মানে জন্মদিনে খাওয়া দাওয়া পছন্দ করে, তাই একটু ওর পছন্দের মতন আজকে বানিয়ে সামনে দেব। যেহেতু আগের দিন পারি নাই, শনিবার ছিল, তো আজকে তো রবিবার, আজকে আমিষ, আজকে তাই আমি পার্টিটা আজকেই দিলাম ওকে। আর এমনিতে কোনো বন্ধু বান্ধব সেরকম নেই, যদিও বাইরে কোনো বন্ধু বান্ধব নিয়ে পার্টি সার্টি করে না, তাই আজকে আমি একাই দিচ্ছি। একজন আসার কথা ছিল, সেও আসেনি। তো এখন সামনে দিচ্ছি, দেখি কতটা খুশি হয়, তোমরাও দেখতে থাকো। সত্যি কথা বলতে গিয়ে আমি এটা সারপ্রাইজ করে দিয়েছিলাম, এসব এত কিছু রান্না করেছি একদমই মানে ওর জানা ছিল না। ওই চলে গেছিলো এক জায়গায় ইটানগর কাজের ক্ষেত্রে, সেইখান থেকে এসে দেখছি আমি এত কিছু আইটেম করেছি, দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে। আর অনেক দিন থেকেই বলছিল গোটা মাছের মাথা খাবে, তাই আমি মাছের মাথাটা আজকে করে দিয়েছি। এটা দেখে তো ভীষণভাবে খুশি হয়ে গেছে, আর বারবার মাছের মাথাটাই দেখছিল। আর আমি যত হাট বাজার করেছিলাম সব বড়বাবু কিন্তু হাট বাজারগুলো করে দিয়েছিল, আর আমি রান্না বাড়া করে কমপ্লিট করে রেখেছি। যখন কাজের থেকে আসছে তারপরে দেখে কিন্তু অনেকটাই খুশি হয়েছে। আর বিশেষ করে এই যে আমার হাতের যে ফ্রাইসটা, সেটা ভীষণ পছন্দ করে আমার ছেলেও আমার স্বামীও। তাই আমি এই ফ্রাইসটা বড়বাবুর বার্থডেতেও বেশিরভাগ করি, আর ওর বার্থডেতেও করি। একবার ভাবছিলাম যে বিরিয়ানি বানাবো, তারপরে কিন্তু আবার এই ফ্রাইসটাই করলাম, যে এটাই বেশি পছন্দ করে। তো এখন ভাবছিল ওই কি ছেড়ে কি খাবো, বলছিল যে না এত কিছু আইটেম করেছো, কোনটা ছেড়ে কোনটা খাবো। যেহেতু আগে খেতে অনেকটাই পছন্দ করতো, তবে এখন গ্যাসের সমস্যার জন্য অত কিছু মানে খেতে পারে না। তারপরেও বলছি না সব অল্প অল্প করে খেয়ে নাও, খেয়ে বলছিল ভীষণ ভালো হয়েছে। আর কতটা খুশি তোমরা দেখলেই বুঝতে পারছো, যে সারাক্ষণ সংসারের জন্য এত কিছু করে।